وكرم وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. عما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. وقال تعالى رسول الله صلى الله عليه وسلم: الدنيا سجن المؤمن وجنة الكافر، أو كما قال النبي عليه الصلاة والسلام: صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. الحمد لله যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত ভালোবেসে মায়া করে মহব্বত করে বিগত কিছু সপ্তাহ পর আমাদেরকে ছাত্র সেমিনারে আসার মতন তৌফিক দান করলেন, কিছু কথা বলার এবং শোনার মতন তৌফিক দান করলেন। যিনি যদি চাইতো, আল্লাহ যদি চাইতো আমাদেরকে এখন হাসপাতালের ভিতরে রেখে রাখতো, আল্লাহ যদি চাইতো এখন আমাদেরকে কোনো দোকান ভিতরে রেখে রাখতো, কিন্তু আল্লাহ আমাদেরকে মায়া করেছে, আল্লাহ আমাদেরকে ভালোবেসেছে, আল্লাহ আমাদের উপর রহমত করেছে, যার কারণে আমরা নবীর প্রতিষ্ঠানে এসে আমরা এই জান্নাতের একটা বাগানের মজলিসে ছাত্র সেমিনারে আসার মতন তৌফিক দান করলেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে সবাই শুকরিয়া আদায় করে নিই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। যে মানুষকে সৃষ্টি না করলে আল্লাহ তাআলা আসমানকে সৃষ্টি করতেন না, জমিনকে সৃষ্টি করতেন না, আল্লাহ তাআলা পাহাড় পর্বত নদী নালা কিছুই সৃষ্টি করতেন না, এমনকি ভাই আমি আপনাকেও সৃষ্টি করতেন না। সেই মানবের উসিলায় আমাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে, আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। এবং ওয়া খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা সমস্ত মাখলুকাতের ভিতরে দুইটি মাখলুকাতকে সৃষ্টি করেছে। এর ভিতরে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন ওয়াল ইনসা, আল্লাহ তাআলা ইনসান জাতিকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন শুধু একটা কারণে, ইল্লা লিয়াবুদুন, আল্লাহ তাআলা গোলামি করার জন্য। কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আর কোনো উদ্দেশ্যে সৃষ্টি করেন নাই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন চাইতো আমাদেরকে কুকুর বানাইতে পারতো, আল্লাহ তাআলা চাইতো আমাদের ঘোড়া বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে মায়া করেছে, মহব্বত করেছে, যার কারণে ইনসান জাতি হিসেবে সৃষ্টি করেছে। সেই জন্য আল্লাহ তাআলার বেশি বেশি গোলামি করতে হবে। কিন্তু আজকের মুসলমান দেখা যায় আমরা আল্লাহ তাআলার গোলামি না করে মানুষের গোলামি করার জন্য আমরা উঠে পড়ে লাগি। যদি এই জায়গায় কোনো একটা বড় ব্যক্তি আসে তার গোলামি করার জন্য উদ্দেশ্য, কিন্তু আল্লাহ তাআলা যে পাঁচ ওয়াক্ত নামাজের আদেশ করেছেন আমরা সেটা মানি না, আল্লাহ তাআলা যাকাতকে ফরজ করেছে সেটা আমরা মানি না, আল্লাহ তাআলা যে রমজান মাসের রোজাকে ফরজ করেছে সেটা আমরা মানি না। তাহলে আমরা কিসের মুসলমান? আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান বা ঘরে জন্ম দিয়েছে, কিন্তু আমরা শুধু নামের মুসলমান হয়েছি, আমরা কাজের জন্য কিছু হয় নাই। আল্লাহ তাআলা আমাদেরকে চাইতো হিন্দুর ঘরে জন্ম দিতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত ভালোবেসেছে, মায়া করেছে, মহব্বত করেছে, মুসলমান ঘরে আল্লাহ জন্ম দিয়েছে। ইহার ফলে ক্ষান্ত নয়, আল্লাহ তাআলা নবী প্রতিষ্ঠানে এসে আমাদেরকে দ্বীনি শিক্ষা করার তৌফিক দান করেছেন। কিন্তু ভাই আমাদের মনে রাখতে হবে, আমরা মাদ্রাসায় এসেছি কি জন্য? আমরা মাদ্রাসায় এসেছি ইলম শিখার জন্য, কিন্তু ইলম শিখে আমরা কি করব? ইলম শিখে আমাদেরকে আমল করতে হবে, কিন্তু সেই আমল যদি আমরা না করি তাহলে আমরা মাদ্রাসায় পড়ে আমাদের কোনো দরকার নাই। আমরা যদি স্কুল কলেজের মতোই থাকতে হয় তাহলে আমরা এই জায়গায় থেকে আমাদের কোনো দরকার নাই। তো সেজন্য ভাই আমাদেরকে আমল করতে হবে, পাঁচ ওয়াক্ত নামাজ আমাদের জামাতের সঙ্গে আদায় করতে হবে। বাড়িতে যায় আর মাদ্রাসায় থেকে আল্লাহ তাআলা আমাদেরকে যেন গুরুত্বপূর্ণভাবে নামাজ আদায় করার তৌফিক দান করেন। এক উদাসীনের দিন রাত হযরত ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য একটি উদাসীনের ঘটনা বলেছেন। এক বাদশা ছিল, বাদশা কিছু ফলের বাগানে স্তর ছিল। বাদশা একদিন ভাবলেন যে তেনার ফল খাওয়ার শখ হবে, কিন্তু বাদশা কাকে পাঠাবেন? এইভাবে একদিন একজনকে পাঠাইলেন। তেনাকে ডাক দিয়ে বললেন, তুমি আমার জন্য কি আমার বাগান থেকে কিছু ফল নিয়ে আসতে পারবে? তখন ওই ব্যক্তি বলল, ঠিক আছে বাদশা, আমি আনতে পারবো, কিন্তু বাদশা বলল আমার একটি শর্ত আছে। তখন ওই ব্যক্তি বলল, বাদশা বলে যে কি শর্ত? বাদশা বলল যে তুমি এক দিক দিয়ে ঢুকবে কিন্তু অন্য দিক দিয়ে বাইরে হবে না। তখন ওই ব্যক্তি ভাবলো যে এটা তো খুব সহজ কাজ, এক দিক দিয়ে বাইরে ঢুকবো, অন্য দিক দিয়ে বাইরে হবো।
তখন ওই ব্যক্তি রাজি হয়ে গেলেন। তখন বাদশা ওই ব্যক্তিকে একটি টুকরি দিলেন। তখন ওই ব্যক্তি টুকরিটা নিয়ে বাগানের দিকে অগ্রসর হলেন। বাগানে কিছু 8টি স্তর ছিল। ওই বাগানে যার সর্বপ্রথম যে স্তর ছিল, ওই স্তরে তখন ফল নিতে যায়, দেখে যে এই ফলগুলো অনেক নষ্ট। তখন ওই ব্যক্তি ভাবলো যে সামনে হয়তো অনেক স্তর আছে, ওই জায়গা থেকে আমি কিছু ফল তুলে নিব। তখন ওই ব্যক্তি ওই ফলের বাগান ত্যাগ করে দ্বিতীয় ফলের বাগানে চলে গেলেন। তখন ওই ফলের বাগানে যাওয়ার পর দেখলেন যে প্রথম স্তরের যে বাগানের ফল, ওই ফলের থেকে দ্বিতীয় স্তরের বাগানের ফল অনেক ভালো। তখন ওই ব্যক্তি ভাবলো যে এই বাগান থেকে আমি ফলগুলো কুড়িয়ে নিব। তখন ওই ব্যক্তি আবারও ভাবলো যে তৃতীয় নম্বর স্তরে তো অনেক ভালো ফল পাইতে পারি। তাই ওই ব্যক্তি দ্বিতীয় স্তর ত্যাগ করে তৃতীয় স্তরে চলে গেলেন। যার পর দেখে প্রথম এবং দ্বিতীয় স্তর থেকে তৃতীয় স্তরের ফলের বাগান অনেক ভালো ছিল। তখন ওই ব্যক্তি কুড়ানোর সময় ভাবলো যে সামনে তো আরো অনেকগুলো স্তর ছিল, সে জায়গায় থেকে আমি ফল কুড়িয়ে নিব। তখন এইভাবে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ, সপ্তম নাম্বারে চলে যাওয়ার পর ওই জায়গায় থেকে ভাবলো যে